হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন। আমার মেয়ে সত্যি অনেক ভাগ্যবতী। তার এই অল্প দিনে সে এমন একটা দিন পাবে, সত্যি আমরা আগেও জানতাম না। সেই দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ভেবেছি মেয়েকে নিয়ে যাব একটু ডাক্তারের কাছে, কিন্তু যাওয়া হলো না। তারপরে ভাবলাম যে চলো একটু মন্দিরে যাই, কিন্তু সেখানেও যাওয়া হলো না। তারপর কোনো কথা না ভেবে চলে গেলাম আমরা ভেজ কিচেনে। কিন্তু ভেজ কিচেনে ঢোকার পর আমরা সত্যি অবাক হয়ে যাই। সেই দিন মাতাজি রেস্টুরেন্টে মহারাজ এসেছিল। আমি বললাম না যে আমার মেয়ে ভাগ্যবতী? দেখুন আমার মেয়ে কতটা ভাগ্যবতী। তার এই অল্প বয়সে সে মহারাজের দর্শন পেয়েছে। আমরা সেদিন সত্যিই জানতাম না যে মাতাজির রেস্টুরেন্টে মহারাজ আসবে। আমরা কত জায়গার যাওয়ার কথা ছিল, কিন্তু কোথাও গেলাম না। দেখুন ভগবানের কি নীলা খেলা। আর আমার মেয়ের ভাগ্যটা কি, তার এই অল্প বয়সে মহারাজের দর্শন সে কত কাছ থেকে পেল। আমরা ধন্য, কারণ সেদিন মহারাজ আমার মেয়েকে কোলে নিয়েছে। এই ভাগ্য কয়জনার হয়? আপনারা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবেন, সে যেন বড় হয়ে ভগবানের কাজে সবসময় নিয়োজিত থাকে। তারপরে চলে গেলাম আমরা মাতাজির বাড়িতে। আমার মেয়ে প্রথম তার বাড়িতে গেল, সেই জন্য সে আমার মেয়েকে বরণ করে তার ঘরে প্রবেশ করালো। মাতাজি সত্যি অনেক ভালো, তার কথা বললে শেষ হবে না। সবার প্রতি ভগবান মঙ্গল করুন, এই কামনেই করি। হরে কৃষ্ণ।